নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায়, কোন একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, তা হারাম গুনাহের কাজ করলেন, এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এভাবে পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে, এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে।